ম্যাম, হুম, এখানে যখন আমরা যখন মার্কিউ টুলটা আনা হয় তখন কোন অল্টার দিয়ে দিলে এই অপশনটা চলে আসে ম্যাম। অল্টার ডিলিট জি ম্যাম। দিলে এটা চলে আসছে। আচ্ছা, জি ম্যাম। আপনার কোনো লেয়ার সিলেক্ট করা নেই কেন? লেয়ার নেই কেন? কোথায় কালার করবেন? লেয়ার ম্যাম। লেয়ার নিয়েছেন? হ্যাঁ, জি ম্যাম। এখন কালার অ্যাপ্লাই করেন তো, অল্টার ডিলিট। আচ্ছা, আপনি ম্যাম। সেম প্রবলেম হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মুভ টুলটা সিলেক্ট করেন। মুভ টুল, ওকে। মিনিমাইজ করেন, প্রপার্টিসটাকে মিনিমাইজ করে দেন। জি ম্যাম। ম্যাম, কথা কেটে আসতেছে। আচ্ছা, একটা মিনিট। শেয়ার করেন রিয়া স্যার। ম্যাম, এই যে এই জায়গাটা দেখতেছেন, এই যে শেয়ার, কানের আছে, রিয়া স্যার শেয়ার করেন, শেয়ার শেয়ার আপনারটা নাই। শেয়ার হয় নাই, শেয়ার করেন। শেয়ার করেন। শেয়ার শেয়ার বাটন কি হয়েছে? রিয়া স্যার, ওয়েট ম্যাম, একটু দাঁড়ান। প্রেজেন্ট নাও, সেখান থেকে ইওর এন্টায়ার স্ক্রিন, তারপরে হচ্ছে ছবির উপরে ক্লিক করে শেয়ার। শেয়ার বাটন কোথায় পেলেন আপনি? আচ্ছা, এসে এসে হুম, আর একটু স্লোলি কথা বলেন, এত দ্রুত কথা বললে আমি কিছুই বুঝতে পারবো না। হ্যাঁ। ম্যাম, জি। কালার করতেছি সামহাউ ম্যাম, একবার এক ভাবে কালার আয়সা করতেছে। আমি শিফট ব্যাক স্পেস দিয়ে কাজ চালাই নিতেছি, আর মাঝে মধ্যে দেখা যাইতেছে যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাইতেছে, মাঝে মধ্যে এই যে এই জায়গা ফাঁকা থেকে যাইতেছে কালারে। আচ্ছা, ওকে। একটা নতুন লেয়ার নেন। নতুন লেয়ার নিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, আপনার দুইটা কালারই সেম দেখা যাচ্ছে। ম্যাম, একবার একটা আসতেছে, দুইটা আলাদা আলাদা কালারই, হুম, স্লাইটলি আলাদা। আচ্ছা, ওকে। অল্টার ডিলিটে প্রেস করেন। কন্ট্রোল ডি। ঠিক আছে, এখন প্রবলেমটা কি সেটা বলেন। এই যে এই জায়গায় কালারটা গ্যাপ আসতেছে, আর আমি গ্যাপ, বর্ডারের কালার করতে পারতেছি না। শুধুমাত্র বর্ডারটা একটা কালার। আপনারা তো এখনো অ্যাডভান্স টুলে যায়নি, আপনি বর্ডার তো এখানে কালার করতে পারবেন না। ও আচ্ছা। বর্ডার কালার করার জন্য আপনি শেপ টুল ইউজ করতে হবে। এখানেও করা যাবে। এখানে হচ্ছে আমরা যেটা করতে পারবো, আপনি মুভ টুলটা সিলেক্ট করেন। মুভ টুলটা সিলেক্ট করে, হ্যাঁ, ওকে রাখেন। যে ওর চারপাশে আপনি কি কালার দিতে চান, ব্ল্যাক কালার নাকি অন্য কোনো কালার? ম্যাম, ব্ল্যাক। ব্ল্যাক দিতে চাচ্ছেন। ওকে, ঠিক আছে, আপনি এটাকে হ্যাঁ, ওকে। ওর চারপাশে আপনি ব্ল্যাক দিতে চাচ্ছেন, তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি? এই লেয়ারটাকে আপনি একটা কপি করেন, কন্ট্রোল জে। জে, ওকে, গুড। এইটাকে এখন আমরা কি করতে চাই? ব্ল্যাক কালার করতে চাই। আপনি লেয়ার 7 যে কপি করেছেন তার থাম্বনেইলের উপরে মাউসটাকে নিয়ে যান। থাম্বনেইলের উপরে থাম্বনেইল কোনটা এটা? দেখেন থাম্বনেইল কোনটা। তাহলে ক্লাসে কি মনোযোগ দিয়েছেন? আই এর পাশে যে বক্সের মতো দেখা যাচ্ছে সেটাকে থাম্বনেইল বলছি। চোখের পাশে বক্সের মতো যেটা দেখা যায় পিক্সেলের, হ্যাঁ, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করেন। কন্ট্রোল ধরে ক্লিক। এখন কালার অ্যাপ্লাই করেন, অল্টার ডিলিট। অল্টার ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন সরিয়ে দেন। গত ক্লাসে ট্রান্সফর্ম দেখিয়েছিলাম। কন্ট্রোল টি, কন্ট্রোল টি। আপনি কোন সফটওয়্যার ইউজ করছেন? 2021। আচ্ছা, মানে লেটেস্ট ভার্সন, ওকে। কর্নারে চলে যান। এই যে ট্রান্সফর্মটা যে আসছে তার কর্নারে চলে যান। হ্যাঁ, জাস্ট একটু হালকা বড় করেন। বাস, ওকে ওকে ওকে, বেশি বড় করেন না। বাস, টিক মার্কে ক্লিক করেন।
টিক মার্ক ওই যে উপরে কন্ট্রোল প্যানেলে টিক মার্ক দেখা যাচ্ছে, ঠিক আছে। এই লেয়ারটাকে 7 লেয়ারের নিচে নিয়ে যান। হুম, আমি বলেছি কাজ করার সময় যে প্যানেলগুলোর দরকার নেই সেগুলোকে বাদ দিয়ে দেবেন। এই যে দেখেন লেয়ার, এত বেশি লেয়ার, নিচের লেয়ারগুলো দেখতে আমাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন আপনি কি করবেন, ইয়েলো লেয়ারটাকে সিলেক্ট করেন। ইয়েলো লেয়ার আছে কোথায়, তাকে সিলেক্ট করেন। এটাকে একটু মিডলে বসিয়ে দেন। এইভাবে কি বর্ডার দিতে চাচ্ছেন? জি ম্যাম, কাজ কাজ করেছি। আচ্ছা, এটা তো হচ্ছে আমরা জাস্ট এখন বেসিক শিখছি। আমরা যখন অ্যাডভান্স টুলস শিখবো এই কাজ আমাদের আরো সহজ হয়ে যাবে। মানে এখানে আমাদের ডাবল করতে হচ্ছে, কপি করতে হচ্ছে, এরপরে পিছনে নিতে হচ্ছে, কন্ট্রোল হলে কালার অ্যাপ্লাই করতে হচ্ছে, অনেক অনেক কাজ করতে হচ্ছে। আমরা আরো অ্যাডভান্স টুলসে গেলে সব প্রবলেম সলভ হয়ে যাবে, টেনশন হবে না। আর ওই যে ব্ল্যাক কালার উপরে যে কান দুটো দিয়েছেন, কান দুটোকে পিছনে নেওয়ার জন্য লেয়ার নিচে নিয়ে যাবেন। আপনি এক কাজ করেন, লেয়ার প্যানেলটাকে অফ করে দেন। ওই যে উপরে প্রপার্টিস আসছে না, প্রপার্টিস লেখা নিচে নিচে কালারের নিচে, হ্যাঁ এটার ডান পাশে দুইটা দাগ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন, ক্লোজ ট্যাব গ্রুপ। এই যে লেয়ার উপরে চলে আসছে, কালারটাকে সরিয়ে দিলে সেম হবে, আবার আরো লেয়ার বড় হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। ঠিক আছে, শেয়ার অফ করেন। ওই আমার একটা প্রবলেম ছিল। জিনিয়া, আচ্ছা জিনিয়া জাস্ট 2টা মিনিট সময় দেন। লিটন আর হচ্ছে ওর নাম কি, তাসনিম তাবাসসুম, ওনাদের একই প্রবলেম, ওনাদেরটা একটু সলভ করে তারপরে আপনারটা দেখছি। লিটন শেয়ার করেন। কোথায় যাবেন আপনি মিসির আলী? লিটন শেয়ার করেন। আমি কোশ্চেন করেছি আপনি কোথায় যাবেন মিসির আলী? বিকেলে থাকতে পারবেন না, সকালে ক্লাস করতেন। জিনিয়া শেয়ার করেন। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শেয়ার করেন। বলেছি যতবারই আমি সার্কেল করছি আমার এইরকম। আচ্ছা, যতবারই আপনি সার্কেল দিচ্ছেন এই অপশনটা চলে আসছে। আপনি কোথায় আছেন, কোন টুল সিলেক্ট করে রেখেছেন? আমরা কি আমি যে সার্কেল একটা বা এখান থেকেও যদি আমি এটা নিই সেম প্রবলেম। আমি তো এখান থেকে টুল সিলেক্ট করতে বলিনি জিনিয়া, কারণ আপনি শেপ টুল সিলেক্ট করছেন। ওই উপরে গিয়ে অ্যারো চিহ্ন থেকে টুল সিলেক্ট করতে কে বলেছে? হ্যাঁ, এখানে একটু লং প্রেস করে রাখেন, তারপরে ইলেক্ট টুল সিলেক্ট করেন। এখন আপনি একটা আর্ট করেন, একটা লেয়ার নেন। আপনার লেয়ার প্যানেল কোথায়, তারপরে কোথায়? না ম্যাম, মানে আমি এখন নিউ করে দেখাচ্ছিলাম, এটাতে আমার এই প্রবলেম। না প্রবলেম সলভ, এখানে প্রবলেম কিছুই না। আপনি ওই যে উপর থেকে যে বারবার নিচ্ছিলেন এটা হচ্ছে শেপ টুল হয়ে যাচ্ছে, বাট আমরা তো এখনো শেপ টুল শিখি নাই। এটা তো অনেক পরের টুল, অ্যাডভান্স টুল। আমরা তো মাত্র বেসিক টুলে আছি, সিলেকশন টুলে আছি। এখন আর প্রবলেম হবে না। আপনি একটা নতুন লেয়ার নেন, নিউ লেয়ার, ডিলিটের পাশে যে হ্যাঁ প্লাসে ক্লিক করেন, কালার অ্যাপ্লাই করে দেন, অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট।
হ্যাঁ, জাস্ট কালার অ্যাপ্লাই করেন, সূত্র দেন, হ্যাঁ এই তো হয়ে গেছে, কন্ট্রোল ডি। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা এদিকে যেন কে শেয়ার, আরেকজন শেয়ার করলো, মোস্তফা কামাল। কোথায় মোস্তফা কামাল? আপনি না মাত্রই শেয়ার করলেন, আবার অফ করে দিয়েছেন কেন? হ্যালো ম্যাডাম, জি, আপনি তো ওটা অফ করে দিচ্ছি, আবার শেয়ার করছি। হ্যাঁ এটা শেয়ার অনেক সময় করেন। লাগবে। সবই বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে আবার ওপেন করছি। যেহেতু উনি শেয়ার করছে তাই আমি ক্যান্সেল করে দিয়েছি। বন্ধ করার দরকার ছিল না, কারণ আমি দেখবো তো আমি, তো আমার যাকে যারটা আমি পিন করে রাখবো তার স্ক্রিনই আমার স্ক্রিনে শো করবে, সো আপনি শেয়ার করতে পারেন, একসাথে 10-12 জন শেয়ার করেন, নো প্রবলেম, জাস্ট মিউট রাখবেন, যখন কোশ্চেন আসবে তখন বলবেন। ইয়াসিন নূর রহমান কি বলেছেন, গুগল মিট ছাড়া অন্য কোনো কিছু ইউজ করা যায়? কি বলছেন বুঝি নাই ইয়াসিন, বুঝতে পারছি না। বললেন যে টাইমের একটা ইয়ে আছে, এই তো বন্ধ করে বলছে। আমি পরে বলেছি যে কোনো পরীক্ষা দেওয়ার আগে আমরা কি করি, পড়াশোনা করি, পড়াশোনা করার জন্য কোথায় যে কতক্ষণে কতক্ষণে পরীক্ষা শেষ? আমার পরীক্ষা মনে হয় 1 মিনিট লাগছে। কি আর করার, টাইমের মধ্যে 75% এর রেজাল্ট না হলে তো আপনাকে পাস করাবে না আপনার। না আমি তো ভাবছি ম্যাডাম অনেক কোয়েশ্চেন, পরে দেখলাম এই তিনটা, পরের পেজে তিনটা, 10 তিনটা, মিনিটের মধ্যে হ্যাঁ সময় লাগছে 1 মিনিট। আমার একটা কথা ছিল, আমি আজকে আসতে মানে আমার ফ্রেন্ডের আমার জানাজাতে যাবো আর কি, ইয়ে আজিমপুর আর কি। তো আমি থাকতে পারবো না আর কি, আমার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? হ্যাঁ মিস্টার আলী, অবশ্যই, আমি তো আপনাকে কোশ্চেন করলাম যে আপনি থাকতে পারবেন না কেন, কি প্রবলেম? না আচ্ছা না, আজিমপুর যাচ্ছি আর কি, আমার ফ্রেন্ডের মামা আছে তো। ঠিক আছে, যান, আল্লাহ হাফেজ। জি থ্যাংক ইউ। আচ্ছা পাভেল, কি প্রবলেম? আচ্ছা, এক্সামের ব্যাপারে আমি এখন কোনো হেল্প করব না। আহ, এটা হচ্ছে যে কারো যদি পরীক্ষা দিতে ভয় করে যে পরীক্ষা দেব না, ফেল করব না, দেখেন সবসময় কিন্তু কোশ্চেন একরকম আসে না, পাস চেক করবো এমন কোনো কথা নেই। আমিও অনেককে হেল্প করতে গেছি, ফেল করেছে। তো এটার জন্য যেটা করব যে ক্লাস শেষে আমরা 20-25 মিনিট সময় রাখবো, যাতে পরীক্ষা দিতে তার অত সময় লাগে না, 3-4 মিনিট বা 5 মিনিট, সবার পরীক্ষা তখন দেব, ক্লাসের মধ্যে না, তাহলে ক্লাসের হ্যাম্পার হচ্ছে। সেকেন্ড, মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে পারছি না, এই প্রবলেম সেই প্রবলেম, এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পরীক্ষা আমরা পরে দেব, ক্লাস শেষে আলাদা করে সময় রাখবো। এছাড়া অন্য কোনো প্রবলেম আছে পরীক্ষা ছাড়া? আচ্ছা, কনগ্রাচুলেশন নিগার সুলতানা। এই যে দেখেন আমার এখানে 0 জব শো করছে, তো আমি আপনাদেরকে কোনো কাজ দেখাতে পারছি না এখন আপাতত। আমরা হচ্ছে ফটোশপের কাজ শিখি এখন, দেখি কোনো কাজ আসে কিনা, যদি আসে আমরা সেটা নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, কি বলেন? ফেল করলে কোনো প্রবলেম নেই, যদি আপনি ফেল করেন তাহলে হচ্ছে কাজ কম আসবে। এই যে আমার নিজের আইডিতেও ফেল, কারণ আমি যখন এই অ্যাকাউন্টটা করেছি তখন আমি আসলে প্রিপেয়ার ছিলাম না,
এই রিলেটেড। ফেল করলে আপনার অ্যাকাউন্টে কাজ কম আসবে, তখন হচ্ছে যে কোনো মার্কেট প্লেসের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনাকে ওই মার্কেট প্লেসে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে ম্যাক্সিমাম টাইম। অনলাইনে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কি হবে, কাজ আসার সম্ভাবনা বেশি। যত বেশি অনলাইনে থাকবেন তত বেশি কাজ আসবে। সারা দিনের মধ্যে একবার কি দুইবার ওপেন করা হয় শুধুমাত্র আপনাদের জন্য। আর পাস করলে একটা দুইটা কাজ সবসময়ই থাকবে, কারণ এই মার্কেট প্লেসটা হচ্ছে মোটামুটি আপনার ইংরেজি যারা ভালো জানে তাদের জন্য। কারণ পরীক্ষা যখন দিচ্ছেন, পরীক্ষায় পাস করলেই আপনার কাছে কাজ বেশি বেশি আসবে। টেনশনের কিছু নেই, কাজ আসবে, হয়তোবা অল্প অল্প আসবে। আর একটু অনলাইনে বেশি থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা ফটোশপে চলে যাই। লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই। ডকুমেন্ট সেটআপ, কারো কোনো কথা আছে ডকুমেন্ট সেটআপে প্রবলেম? দেখেন আমার সব চলে গিয়েছে, এখন কোথায় কি পাবো কিছুই তো জানি না। সব চলে আসছে, কারণ আমার এখানেও এজেন্সিয়াল অপশনটা ছিল না, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট করে দিয়েছি। আমার যে যে জিনিসগুলো প্রয়োজন আমি সেগুলো রাখবো, বাকিগুলোকে ক্লোজ করে দিচ্ছি। আমার কালারটা আর হচ্ছে লেয়ারটা ইমার্জেন্সি প্রয়োজন। তো লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম, জাস্ট এই রেক্টেঙ্গুলার টুল আর ইলেকট্রিক্যাল টুল দিয়ে একটা ছোট্ট সিম্পল ডিজাইন করার চেষ্টা করেছিলাম, তাই না? আপনাদের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে কেন আগে বলেন তো? এই যে দেখেন আস্তে আস্তে কমতে থাকছে। ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে এখন আপনারা 50 প্লাস, বাট ডে 20 তে থাকবে না। পর্যন্ত কতজন থাকতে পারে? 20 থেকে 25 জন। এখন ইচ্ছা শক্তি আপনার কাছে, আপনি থাকবেন কি থাকবেন না, আপনি কি আসলে শিখতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না। ম্যাম 6 দিন টানা ক্লাস কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যাচ্ছে, সময় তো কম, মাত্র 2 ঘন্টা। যখন আবার সপ্তাহে 3 দিন 4 ঘন্টা হয়ে যাবে তখন আবার বলবেন সপ্তাহে 6 দিনই ভালো ছিল, এখন আবার 3 দিন 4 ঘন্টা আমি 2 ঘন্টাই ভালো, 4 ঘন্টা সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আবার বলবেন 4 ঘন্টা। মানে সব জায়গায় আসলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে নিজেদের মধ্যে। দেখেন আমার আজকে কি খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, ঘাড়ের মনে হচ্ছে প্রেসার ফল ডাউন হচ্ছে বা কিছু আপ ডাউন করছে, বাট অ্যাডজাস্ট করতে হবে। আপনার যাই থাকুক আপনার মধ্যে স্ট্রং যে হার্ড ওয়ার্কনেস এই জিনিসটা থাকতে হবে। ম্যাম আসলে কি অনলাইনে তো ম্যাম অল্প শিখতে অনেকটা সময় লাগে, এই কারণে একটু সন্তুষ্ট এরকম আসে, তাই মোটিভেশনটা একটু কম পাওয়া যায়। জি ম্যাম, সরাসরি ক্লাস করতে বলে আরো ভালো। ঠিক আছে, আমরা সরাসরি ক্লাস করার চেষ্টা করব। আজকে এটা কিভাবে? কিভাবে, কোনো এক সময় ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আজকে আমরা যেটা দেখব সেটা তো দেখাইনি যে আজকে আমরা করবোটা কি। আজকে আমাদের ফার্স্ট পার্ট ছিল যে মাইক্রো ওয়ার্কার্স এর ওয়ার্ক প্রসিডিউর কি, এটা দেখব ফার্স্ট এবং লাস্ট। এরপরে আর এই রিলেটেড কথা হবে না, জাস্ট আপনারা কাজ করবেন আর ইনফরমেশন দিতে থাকবেন। ক্লাসে হচ্ছে আমরা আমাদের ডিজাইন রিলেটেড কাজ করব। সেকেন্ড হচ্ছে সিলেকশন ডিটেলস, সিলেকশনের যা যা অপশন আছে, মানে মার্কিং টুল আর লেসো টুল,
সিলেকশন ডিটেইলসে দেখবো আর ল্যাসো টুল নিয়ে কথা বলবো, কাজ করবো। লাস্ট ক্লাসে আমরা শুধু রেক্টেঙ্গুলার আর ইলেকট্রিক্যাল এই দুইটা টুল দেখেছি, কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয় সেটা দেখলাম। আমি আপনাদেরকে এইখান থেকে টুল সিলেক্ট করতে বলেছি। কন্ট্রোল প্যানেলে একবারের জন্য বলিনি যে এই প্যানেলটা থেকে আপনি টুল সিলেক্ট করেন, এখান থেকে কিন্তু আমি বলিনি, বলেছি টুলস বার থেকে টুল সিলেক্ট করার জন্য। এখানে হচ্ছে আপনি কোন কোন টুলস গুলো ইউজ করেছেন বা কি কাজ করেছেন সব এখানে, সবগুলো টুলস এখানে শো করে। সো এখানে হাত দেওয়া যাবে না। কন্ট্রোল প্যানেল শুরু হবে এই প্রিসেটের পর থেকে, যে এখান থেকে কন্ট্রোল প্যানেল শুরু। যিনি আপনার যে প্রবলেমটা হচ্ছিল, আমরা এখান থেকে না, আমরা হচ্ছে টুলস বার থেকে। ওকে, তো এই যে 3 নম্বরে আছে সিঙ্গেল রো মার্কিও টুল। এই টুলটা দিয়ে কি কাজ করা হয়? সাপোজ আপনি কোনো একটা ডিজাইন করছেন, ডিজাইনটার মধ্যে জাস্ট একটা দিতে হবে, জাস্ট একটা রো বরাবর দাগ দিতে হবে। ওই যে কি যেন বর্ডারের মতো, যে কিছুক্ষণ আগে রিয়া শ্বেতা যেন কি বললো যে আমি এটা চারপাশে বর্ডার দিতে চাচ্ছি। তো এটা হচ্ছে জাস্ট একটা রো বরাবর অথবা কলাম বরাবর একটা দাগ দিতে হবে। সাপোজ আমি রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা কোনো শেপ নিলাম, যে একটা এটাকে আমি মাঠ হিসেবে বানাবো। লেয়ার নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করতে চাই, সূত্র কি হবে? কন্ট্রোল ডিলেট। ডি সিলেক্ট করতে চাই, কন্ট্রোল ডি, কালার অ্যাপ্লাই হয়ে গেল। আমি চাচ্ছি এই যে বর্ডারটা আছে, একটা মিনিট, এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটাতে একটা রো বরাবর জাস্ট লাইন দিতে চাই। তখন আমি এই যে সিঙ্গেল রো মার্কিও টুল এটা সিলেক্ট করলাম। এই রো বরাবর আমি কি করতে চাচ্ছি? একটা বর্ডার দিতে চাচ্ছি। সাপোজ এটার কালার হবে হচ্ছে ইয়েলো কালার। এখান থেকে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সূত্র হচ্ছে অল্টার ডিলিট। কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সরিয়ে দিলাম। এই যে দেখেন একটা ইয়েলো কালারের বর্ডার দেখা যাচ্ছে। যদি আলাদা করে ফেলি, এই যে ইয়েলো কালারের বর্ডার, যে এই শেপটাকে আমরা এখানে দেখাতে চাচ্ছি। আপনি চাইলে তখন এটাকে কি করতে পারেন, যে অল্টার ধরে আমি এটাকে আরো অনেকগুলো কপি করতে চাই, এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, নিচে নিয়ে যাই। অনেকগুলো কলাম আমার প্রয়োজন, আমি এইভাবে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারি। আর যদি কলাম বরাবর প্রয়োজন হয় তাহলে সিঙ্গেল কলাম সিলেক্ট করব। ক্লিক করার সাথে সাথে কলাম বরাবর একটা রেখা আসবে। নতুন একটা ট্যাব নিয়ে আমি একটা কালার অ্যাপ্লাই করে দেব, কন্ট্রোল ডি। আরেকটা কলাম দরকার এখানে, আরেকটা এখান থেকে লেয়ার নিব। তাহলে কলাম বরাবর এবং রো বরাবর যেই শেপ গুলো থাকে এগুলো আমরা পারবো। এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? একটা ম্যাম
এটা দিয়ে কি লাইনটা কি মোটা চিকন করা যাবে? না না, এটা শুধু এটা হচ্ছে ডিফল্টে আপনার জিরো ফেদারে হবে। আর আপনি যে বলছেন যে লাইনটা কি আমি মানে ওয়াইড বাড়াতে পারবো কিনা কমাতে পারবো কিনা, তখন আমরা আলাদা একটা লাইন টুল আছে, এই যে লাইনের জন্য, ওই টুলটার জন্য আমাদের আলাদা লাইন টুল আছে একটা, আমরা এখান থেকে সেটা শিখবো। যখন আমরা এই টুলটা সিলেক্ট করছি সাথে সাথে দেখেন কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ইলেকট্রিক্যাল টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই যে এখানে চারটা পার্ট দেখতে পাচ্ছি, চারটা পার্টের মধ্যে ফার্স্ট পার্টের এই প্রথমটার নাম হচ্ছে নিউ সিলেকশন অথবা যে সিঙ্গেল সিলেকশন। এটার নাম আমরা বলতে পারি নিউ সিলেকশন অথবা সিঙ্গেল সিলেকশন। এর মানে কি? এর মানে হচ্ছে এই সিলেকশনটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যত সিলেকশন করবেন সবাই সিঙ্গেল সিঙ্গেল হবে। দেখেন আমি এখানে একটা সিলেকশন করে সার্কেল আর্ট করেছি, যখন আমি এখানে আরেকটা আর্ট করার চেষ্টা করব কি হয়ে যাবে, আগেরটা চলে যাচ্ছে। এখানে যখন আর্ট করার চেষ্টা করব আগেরটা চলে যাচ্ছে। তো এটা হচ্ছে সিঙ্গেল সিলেকশন হবে অথবা নতুন সিলেকশন করছে। দ্বিতীয়টার নাম হচ্ছে আমরা ক্লাস 9-10 সেটের অঙ্ক করে এসেছিলাম। সেটের ম্যাথে কি ছিল যে এ বি সি তিনটা সেট, এ বি কে হচ্ছে এ আর বি তিনটার মধ্যে কমন কোনগুলা, যে এ ইউনিয়ন বি অথবা এ ইন্টারসেক্ট সি, এরকম ম্যাথ করেছি। ওখানে কি ছিল যে দুইটা সেট যখন একজন আরেকজনকে ওভারল্যাপ করছে অ্যাড হয়ে যাচ্ছে, মানে দুইজনের সংখ্যায় নেওয়া হচ্ছে, এইটা হচ্ছে অ্যাড করবে। যখন আপনি এই সিলেকশনটা অ্যাক্টিভ করে রাখবেন তখন আপনি নতুন সিলেকশন করেছেন তার উপরে যখন পুরনো সিলেকশন করবেন ওভারল্যাপ করতে হবে। যে পুরনো একটা সিলেকশন আছে তার উপরে যখন আপনি আরেকটা সিলেকশন করছেন ওভারল্যাপ করছে, এই যে দেখেন অ্যাড হয়ে যাচ্ছে। আরো সহজ করে বুঝাই, আপনি একটা সিলেকশন করেছেন, এরপর আরেকটা সিলেকশন করলেন, ওভারল্যাপ করেছে একজন আরেকজনকে, এই পাশে আরেকটা সিলেকশন করলেন, ওভারল্যাপ করলো, এরকমটা। এখন একটা কালার অ্যাপ্লাই করে দিই, কন্ট্রোল ডিলিট। যে একটা সিলেকশনের উপরে যখন আরেকটা সিলেকশন ওভারল্যাপ করেছে তখন দুইটা অ্যাড হয়ে গেল, যখন ওভারল্যাপ করলো তখন দুইটা কি হলো, অ্যাড হয়ে গেল। আমি যদি নতুন আরেকটা লেয়ার নিয়ে সেম কাজটা করি, এই যে অ্যাডিং সিলেকশন থাকা অবস্থায় এখানে একটা শেপ আছে, পাশাপাশি এখানে একটা শেপ দিলাম, দুইটাই কিন্তু শেপ হলো। অল্টার ডিলিট দিয়ে যখন কালার অ্যাপ্লাই করব দেখেন দুইটা আলাদা আলাদা শেপ, কন্ট্রোল ডি, দুইটা কিন্তু একটা লেয়ারের মধ্যেই কনভার্ট হয়ে গেল। পরের যে অপশনটা আছে এটা হচ্ছে ইন্টারসেক্ট করবে, দ্যাট মিন্স মাইনাস করে দিবে, ডিলিট করে দিবে। এই সিলেকশনটা আপনি যখন সিলেক্ট করে একটা সিলেকশন করবেন, সিলেকশন করার পরে দ্বিতীয় যে সিলেকশনটা ওভারল্যাপ করবে, যতটুকু ওভারল্যাপ করবে ততটুকু মাইনাস হয়ে যাবে। কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডি, মাইনাস হয়ে গিয়েছে। কি বললাম যে একটা সিলেকশনের উপরে যখন দ্বিতীয় কোনো সিলেকশন এনে আপনি অ্যাড করবেন, যতটুকু জায়গা সিলেকশন করেছে ততটুকু কি হবে, ডিলিট হয়ে যাবে এবং বাকিটুকু থেকে যাবে। মানে ইন্টারসেক্ট করে বড় সিলেকশনটাকে যখন নতুন সিলেকশনটা ওভারল্যাপ করলো, কেটে নিয়ে গেল, বাকিটুকু রয়ে গেল বাহিরেরটুকু। আপনি একটা সিলেকশন করলেন, সরি 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা সিলেক্ট থাকা অবস্থায় এটা হচ্ছে গুণ করবে। মানে একজন আরেকজনকে যখন ওভারল্যাপ করবে, দুইটা সিলেকশন যখন একটা আরেকটাকে ওভারল্যাপ করবে, ওভারল্যাপিং হয়েছে যেই প্লেসটাতে সেই প্লেসটা থেকে যাবে, বাকি সবাই ডিলিট হবে। সাপোজ এখানে একটা শেপ আর্ট করলেন, পাশাপাশি এখানে আরেকটা শেপ আর্ট করলেন, তাহলে কি হবে, মিডলের যে পয়েন্টটা সেই পয়েন্টটা থেকে যাবে, আর বাকিগুলা
ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাড করেছে, ইন্টারসেক্ট আর হচ্ছে ওভারল্যাপিং। এই জিনিসগুলো দিয়ে আমরা একটা ডিজাইন করব। আপনাদের ব্যাচে কে যেন একজন ডিজাইন করার চেষ্টা করেছিল যে রাস্তা, তার উপরে পাখি উড়ে যাচ্ছে, এরকম কিছু কি করেছিল ডিজাইনটা? আপনাদের ব্যাচেরই নাকি অন্য ব্যাচে, ঠিক মনে করতে পারছি না। আমাদের টাস্ক তো কেউ দেয়নি। কে যেন একটা ডিজাইন করলো যে একটা রাস্তার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ম্যাম চতুর্থটার নাম কি, যেটা গুণ করে বলতে? ইন্টারসেক্ট। এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। এটা হচ্ছে নিউ সিলেকশন, অ্যাডিং সিলেকশন, তারপরে সাবট্রাক্ট অথবা মাইনাস সিলেকশন। এই নামগুলো মুখস্থ রাখতেই হবে আপনাকে, কোনো প্রয়োজনে আপনি নিজের মতো করে মনে রাখেন যে এটা নতুন সিলেকশন করবে, যোগ করবে, বিয়োগ করবে, গুণ করবে, এইভাবে মনে রাখেন। ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, জাস্ট একটা সিম্পল ডিজাইন করছি। আজকে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, এই যে সিম্পল ডিজাইনের মধ্যে এমন ডিজাইন হবে যে ল্যান্ডস্কেপ ডিজাইন অথবা ধরেন সিম্পল ল্যান্ডস্কেপ ডিজাইন, যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আপনি একটা কোনো কি বলে কার্টুন ক্রিয়েট করছেন, কার্টুনের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই রকম ব্যাকগ্রাউন্ড কোনো ডিজাইন করবেন। যেমন টম এন্ড জেরি কার্টুনের জন্য পিছনের একটা ব্যাকগ্রাউন্ড, কোনো বাগানে ওরা আছে, বাগানের ডিজাইনটা আপনি করছেন। এরকম একটা ঘাস, আপনি এটার কালার ধরেন দিলেন কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি সরিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটা নতুন লেয়ার নিয়ে নিই। আচ্ছা, আমরা এই ডিজাইনটা সিম্পল এখন একটা করি। এরপরে হচ্ছে ধরেন আপনি এইখানে আরেকটা শেপ নিলেন এরকমটা, জাস্ট এতটুকু। আমি অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম। কন্ট্রোল টি ট্রান্সফর্ম করতে পারি আমরা, জাস্ট একটু রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে এটাকে হচ্ছে আমি শেপ ধরে একটু এদিকে বাড়িয়ে দিই, এইদিকে বাড়িয়ে দিলাম। এটা শেপটাকে আমি সবুজটা নিচে নিয়ে যাই। এখানে আমি একটা বড় শেপ আর্ট করলাম। এরপরে এই যে সাবট্রাক্টটা সিলেক্ট করা আছে, ইলেকট্রিক্যাল সিলেক্ট করলাম। সাবট্রাক্ট হয়ে গেল। এই পাশেও সেম আমি সাবট্রাক্ট করে দেব। একটা নতুন লেয়ার নেব, ফরগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেব, ধরেন এরকম কিছু। এরপর আমি সাবট্রাক্ট না, আমি নিউ সিলেকশন নেব একটা, জাস্ট একটা বৃত্ত নেব, শিফট ধরে রাখবো অ্যাকুরেট হওয়ার জন্য। তারপরে হচ্ছে অ্যাডিংটা সিলেক্ট করব, কারণ আমি এখানে শুধু অ্যাড করব। শিফট ধরে আমি রাউন্ড গুলো অ্যাড করব।
ম্যাম এই সিলেকশনের মার্জিনটা কি বেন্ড করা যায় কোনোভাবে, মানে বাঁকানো যায়? এই যে সিলেকশন হচ্ছে এটাকে, হ্যাঁ, এটা কি সরাসরি বাঁকানো যায় কিনা? না আমি যে এটাকে বাঁকানো যাবে না, না না এখানে বাঁকানো যাবে না। তবে আপনি বাঁকানোর জন্য আরেকটা টুলস আছে, সেটার নাম হচ্ছে পেন টুল। ওইটা দিয়ে আপনি পেন গুলোকে বাঁকাতে পারবেন, সেটা হচ্ছে শেপের মতো করে আসবে। পেন টুল দিয়ে আপনি আবার তখন কাজ করতে পারবেন। টেনশন হচ্ছে কবে শিখবো, কি করব না করব, তাই না? একরকম মানে জি ম্যাডাম, এরকমই। পরের কাজটা, পরের স্টেপটা কি? হ্যাঁ, ওইটা জানার জন্য খুবই মন প্রাণ দিয়ে আছে যে কি হতে পারে। এটা এরকম বলবে না কেন, ভালো কিউরিওসিটি ভালো। তাহলে হচ্ছে অ্যাটলিস্ট জানতে কন্ট্রোল ডি সরিয়ে দিলাম এখন। আচ্ছা ম্যাম, হ্যাঁ মনে করেন আপনি তো পরে কয়েকটা সার্কেল নিলেন না, ছোট ছোট সার্কেল গুলো, তো আমি যদি চাই যে সবগুলো আমি একই মাপে নিব, হ্যাঁ, তাহলে তখন আমি কি করব? একই মাপে নিতে গেলে তো এখানে তাহলে আপনাকে আলাদা আলাদা কাজ করতে হবে। মানে আমি এখানে অ্যাডিং করছি, তখন আপনার কাজ আরো ডাবল হয়ে যাবে। কেমন? আপনাকে তখন ইলেকট্রিক্যাল টুল দিয়ে, দেখেন এখানে কিন্তু এটা একটা শেপ, এই যে একটা শেপই হলো। হ্যাঁ, আপনাকে তখন আলাদা কিভাবে কাজ করতে হবে, আপনি ফার্স্টে হচ্ছে এইভাবে একটা রাউন্ড নিয়ে নিলেন। এটা হচ্ছে আলাদা একটা লেয়ার করে ওটা ডিলিট কালার অ্যাপ্লাই করে দিয়েছেন। পরে আরেকটা ছোট্ট সার্কেল নেবেন, সরি এই সিলেকশন করে আরেকটা ছোট্ট সার্কেল নেবেন, যে আমি এই সাইজে সব নিতে চাচ্ছি। নতুন লেয়ার নিয়ে এটার কালার অ্যাপ্লাই করে দিবেন, অল্টার ডিলিট কন্ট্রোল ডি। এরপর আপনাকে মুভ টুল সিলেক্ট করে এটাকে জাস্ট কপি করতে হবে, অল্টার ধরে ধরে কপি, অল্টার ধরে ধরে কপি। তাহলে হচ্ছে একদম অ্যাকুরেট আপনার মাউস সার্কেলগুলোর সাইজ হচ্ছে সমান হবে। বুঝতে পেরেছেন? এরপরে সবগুলোকে ধরে আপনি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিবেন, কন্ট্রোল ই, তখন এটা একটা হয়ে যাবে। এই যে একটা বাকি হয়ে গেল, কন্ট্রোল ই মার্জ, তখন এটা একটা হয়ে যাবে। আমি লেফট যেটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এটার নাম দিলাম ট্রি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট ট্রান্সফর্ম করে আমি জাস্ট একটু ছোট করে নিই, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। প্রয়োজনে আমি এইটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল টি, এরপরে ধরেন আপনি এখানে কিছু মেঘ দিতে চাচ্ছেন, মেঘ আর্ট করতে চাচ্ছেন। মেঘের জন্য কি হবে, ওই যে সেম আমি ইলেকট্রিক্যাল টুল সিলেক্ট করলাম, এরকম একটা অপশন। তারপরে হচ্ছে আমি অ্যাড করব, এখানে শিফট ধরে এখানে অ্যাড করলাম। এখানে ধরেন আরেকটু ছোট হবে, এরপরে হচ্ছে এখানে একটু বড় হবে। ম্যাম, অ্যাডিং করার সময় কি শিফট ধরে রাখতে হবে? শিফট ধরে রাখতে হবে কি না? জি। না, শিফট ধরে রাখতে হবে না। আমি এই যে এখন আমি শিফট ছেড়ে দিয়েছি, আমি শিফট ধরে রাখছি যাতে অ্যাকুরেট সার্কেল হয়, মানে অ্যাকুরেট সার্কেল হলে দেখতে ভালো লাগবে, তাই আর কি শিফটটা ধরে রেখেছি। না ধরলেও হবে, ধরে যে রাখতেই হবে তা কোনো, শিফট ধরে রাখলে যে দেখুন একদম সুন্দর একটা সার্কেল আসছে, দেখতে ভালো লাগছে। এই যে স্কাই এর কালার কি হবে, এই কালারটা দিলাম, একটা লেয়ার নিয়ে নিয়েছি অলরেডি, স্কাই আর্ট করলাম। তো এই স্কাইটাকে আপনি কি করলেন, অল্টার ধরে আরেকটা কপি করে এখানে নিয়ে গেলেন। স্কাই এখন যেটা আছে এটাকে একটু ছোট করব, কন্ট্রোল টি দিয়ে জাস্ট ছোট করে দিলেন, একটু উপরে উঠিয়ে দেন,
আপনি চাচ্ছেন স্কাইটার কালারটা আরেকটু হালকা করার জন্য। এখন যেটা আছে, জাস্ট থাম্বনেইলের উপরে আসবেন, কন্ট্রোল চেপে ধরবেন, থাম্বনেইলের উপরে ক্লিক করবেন, সিলেকশন চলে আসছে, কি কালার দিতে চান হালকা আরেকটু সেটা অ্যাপ্লাই করে দেন। অথবা আপনি এই গাছের যে পাতাটা আছে তো এর দ্বিতীয়টাতে চলে যান, গাছের এই যে এইটাকে আরেকটু কালারটা ডার্ক করতে চাচ্ছেন বা হালকা করতে চাচ্ছেন, থাম্বনেইলের উপরে চলে আসেন, কন্ট্রোল ধরে রেখে থাম্বনেইলের উপরে ক্লিক করেন, অটোমেটিক্যালি সিলেকশন চলে আসবে, কি কালার অ্যাপ্লাই করতে চান সেই কালারটা সিলেক্ট করেন, কালার অ্যাপ্লাই করে দেন। কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এই মেঘটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি, মেঘটাকে গাছের নিচে নিয়ে যেতে চাচ্ছি, টেনে নিয়ে যাব গাছের নিচে, গাছের নিচে চলে যাবে। সরি, ট্রের ভিতরে চলে গেছে, এটাকে ট্রের বাইরে নিতে হবে। তো ডিজাইন আসলে আপনি কি করছেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে ডিজাইন করছেন, কতটুকু গুছিয়ে ডিজাইন করতে পারছেন। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম? নো ম্যাম। কোনো প্রবলেম নেই? ঠিক আছে, কেউ একজন শেয়ার করেন এবং জাস্ট আমাকে এই 3টা স্টেপ করে দেখান, পুরোটা ডিজাইন না, অ্যাড আর ডিলিট এই 3টা স্টেপ করে দেখাবেন। সিফাত, সিফাত কোথায়? জি ম্যাম আসছি। আপনার মাথায় হাত কেন সেটা আমাকে বলেন। জি ম্যাম, এটা আসলে বাসে ঠিক করছিলাম তো এটা দিয়ে। মনে হচ্ছে আপনি সবসময় মাথা চুলকাচ্ছেন, বুঝতে পারছি না। বললাম বুঝতে পেরেছেন? জি ম্যাম বুঝতে পেরেছি। ম্যাম গাছটা আমি কি বুঝি না, গাছ আটকানো কি জিনিসটা? আচ্ছা, শেয়ার করেন, আপনি করবেন এবং আমাদের। ম্যাম আমার কম্পিউটার আসলে একটু ঝামেলা হচ্ছে আর কি, আমি মোবাইল থেকে লগ ইন করছি বাট পরের সময় আমি প্র্যাকটিস করতেছি। মানে কম্পিউটার সামনে প্র্যাকটিস করছেন, জি, এটা জি, জি। এটার পরেও আমি বলে রেখেছি যে কম্পিউটারেও লগ ইন করা থাকবে, কারণ কি না আমার আসলে ওইখানে নেট প্রবলেম হচ্ছে কম্পিউটারে কিছু না আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে কাজটাই একজন করে দেখাবে, কে সে? এখন থেকে সাহস করেন। ইমরান ভালো আছেন? ইরফান? সিফাত সাদেকিন, আরেকজন সিফাত আছে। আচ্ছা, পাভেল দেখেন, পাভেল কথা না বললে তো শুনবো না। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? আই এম ফাইন, আপনার কি খবর? জি ম্যাডাম, জি, এখন আসলাম কাজ শেষ করে আর কি। আপনি কোথায় জব করেন? আজকে তো দিছে ম্যাডাম, কাজ জব ইমার্জেন্সি কাজ ছিল। আমার ওই যে একটা কন্ট্রাক্টারি ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম। জি সারাহান। হ্যালো, আমি যখন আসছি তখন ফার্স্টে যখন আমি অ্যাড করলাম তারপর অন্য লেয়ারে গিয়ে যখন আমি সাবস্ক্রাইব করলাম তখন আগেরটা চলে যাচ্ছে, এখানে কি আমার কোনো ভুল হয়েছে? সাবট্রাক্ট করলে আগেরটা না, মানে আগে আপনার প্রিভিয়াস যে সিলেকশন থাকবে, প্রিভিয়াস সিলেকশনের উপরে আপনি নতুন যে সিলেকশন করবেন ততটুকু ডিলিট হয়ে যাবে, আগের পিছনেরটুকু থেকে যাবে। এরকম হচ্ছে না? আচ্ছা, দেখছি। কে ডিজাইন করছে? রিয়াসাত? ম্যাডাম আমি একটা ডিজাইন করছিলাম ম্যাডাম। ইসে দেন নাই কেন? হোয়াটসঅ্যাপে দেখি নাই তো। হোয়াটসঅ্যাপে তো কম্পিউটার ডিজাইন করছি, কিন্তু হোয়াটসঅ্যাপে কিভাবে জয়েন করবো এখনো করি নাই ম্যাডাম। দেওয়া যাবে? হ্যাঁ, আপনি কম্পিউটারে রিয়াসাত, আপনি যে ডিজাইনটা শিখেছেন এটা না, জাস্ট হচ্ছে
একটা মেঘ অ্যাড করে এই যে ডিলিট, অ্যাড, ডিলিট আর ইন্টারসেক্ট, এই তিনটা কিভাবে করবেন সেটা দেখান। আর এরপর আপনি যেটা করবেন, কম্পিউটারে হোয়াটসঅ্যাপের একটা ওয়েব সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, পরে কম্পিউটার জি থেকে মোবাইলে অ্যাক্টিভ হয়ে যাবে। জি ম্যাম। রিয়াসাত, ব্যাকগ্রাউন্ডে কেন করছেন? লেয়ার নেননি, তাহলে তো হলো না। অ্যাড করব কিভাবে আমরা? ওকে, সিলেক্ট করব, অ্যাডিংটা অ্যাক্টিভ থাকবে, তারপরে এই তো কালার অ্যাপ্লাই করেন একটা লেয়ার নিয়ে। ওকে, দ্বিতীয় অপশন সাবট্রাক্ট। তৃতীয় অপশন ইন্টারসেক্ট। এটা সার্কেল দিয়ে করালে আর কি বেশি ভালো বোঝা যেত, যদিও বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ রিয়াসাত। পারবো তো, তাই না? জি ম্যাম, পারবো। সারা খান, জি ম্যাডাম। শেয়ার করেন। যাবে at first selection, ওকে গুড। তারপর কি করবেন? অ্যাড করবেন, অ্যাডে সিলেক্ট করেন। ওকে, এখন নতুন একটা সিলেক্ট করেন বাহির থেকে। ওকে, ছেড়ে দেন, অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাড। না, নিউ সিলেকশন করার প্রয়োজনই নেই। এখন আপনি কি করতে চাচ্ছেন এরপরে? ম্যাডাম নতুন লেয়ারে যখন যাচ্ছি তখন আরেকটা গোল নিতে গেলে আগেরটা তো চলে যাচ্ছে। না না, এটা কেন নেব আমরা? নতুন লেয়ারে আমি কেন যাচ্ছি? আপনি তো এখানে আগে কালার অ্যাপ্লাই করবেন, আপনার ডিজাইনটা কমপ্লিট করবেন। ডিজাইনটা কমপ্লিট করে তারপরে নতুন লেয়ারে যাব না? ও, পরে কালার অ্যাপ্লাই করলে হবে না? না, আগে করে দিতে হবে। তারপরে কি ম্যাম নতুন লেয়ারে যাব? হ্যাঁ, নিউ লেয়ারে চলে যান, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন সরিয়ে দেন। আচ্ছা, নিউ সিলেকশন নেন। ওকে, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট করেন, যতটুকু ইন্টারসেক্ট করবেন ততটুকু চলে যাবে। কালার অ্যাপ্লাই করে দেন। এখানে ম্যাডাম অন্য কালার আমার আসে না, কেন জানি না। আপনি না না কিচ্ছু করতে হবে না, আপনি করেন, কালারের উপরে ডাবল ক্লিক করেন, কোন কালার চেঞ্জ করতে চান?
এই মূলের কালারটা আমি ব্ল্যাক দিচ্ছি। তাহলে হচ্ছে কন্ট্রোল ডিলিট, সরি কি বলি, অল্টার ডিলিট, সরি সরি। ঠিক আছে ম্যাম, তাহলে আর কার কোনো প্রবলেম আছে? ম্যাডাম আমি একটু বাংলাদেশের মানচিত্র কাজ করছিলাম ম্যাডাম, যদি একটু দেখতেন হ্যাঁ দেখি, শেয়ার করুন। হ্যাঁ অবশ্যই। আপনি কিভাবে বাংলাদেশের মানচিত্র আর্ট করলেন এই সিলেকশন টুল দিয়ে, দেখি তো। ম্যাডাম জাস্ট সামথিং নট প্রপারলি, আই শো ইউ। শেয়ার করে শেয়ার করতে এত লেট হয় কেন? ফটোশপে চলে যান। আচ্ছা, বাংলাদেশের পতাকা আর্ট করেছেন, ফ্ল্যাগ, সুন্দর হয়েছে। মেজারমেন্ট ঠিক আছে? খুব সুন্দর আর্ট করেছেন ইরফান, ভালো হয়েছে। আমি ভেবেছিলাম মানচিত্র আর্ট করেছেন, তাই আর কি জিজ্ঞেস করেছিলাম। থ্যাংক ইউ ইরফান, আরো ভালো আর্ট ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ ইন ফিউচারে। আজকের ভিডিওটা দেখবেন, আজকে যে ডিজাইন যে জিনিসগুলো শিখবো সেটাতে আপনি আরো ভালো কিছু আর্ট করতে পারবেন। ওকে, শেয়ার অফ করে দেন। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখানে আর কারো কোনো প্রবলেম নেই, আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, পরে আমরা প্রয়োজনে একটা ভালো ডিজাইন করব টোটালটা। সিলেকশন টুল, সিলেকশন ডিটেলস, ওকে। এখানে আসার পর ধরেন একটা রেক্টেঙ্গুলার নিলাম আমি। এখানে আমি কি দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনি যখন শেপটাকে ড্র্যাগ করে নিচ্ছেন, বড় ছোট করছেন, দেখেন এটা কিন্তু যেখান থেকে শুরু করেছে, নিউ সিলেকশন, যেখান থেকে মাউসটা আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করছি, এইখান থেকে ছোট বড় হচ্ছে। আমি যতই বড় করছি বা যেভাবেই টানছি, শেষে শেপটাই নিচ্ছে, তরল পদার্থের মতো। হ্যাঁ নাইম ভাই। জি, আমি নাইম ভাই বলছিলাম, আপনি ক্লাস শেষে আমার সাথে কথা বললেন। হ্যাঁ অবশ্যই। আপনি যখন কোনো কিছুকে আর্ট করছেন, তরল পদার্থ কি হয়, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এখন সিলেকশনটা ওই রকমই, মাউসটাকে আপনি যেই দিকে নিয়ে যাচ্ছেন সে সেই আকারটাই ধারণ করছে। বাট আপনি যদি এই যে এখানে স্টাইলে এসে নরমাল থেকে না করে ফিক্সড রেশিও করে দেন, রেশিওটা অ্যাক্টিভ করার সাথে সাথে ওয়াইড আর হাইট চলে আসবে, কারণ আপনি একটা রেশিও অ্যাডজাস্ট করে দেবেন। রেশিওটা কি, এই যে আমি জিজ্ঞেস করলাম না ইরফানকে যে সাইজ ঠিক আছে তো, রেশিও ঠিক ছিল তো, ফ্ল্যাগের রেশিও কি, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের রেশিও হচ্ছে 10:6। আপনি রেশিওটা ঠিক করে দিলেন এখান থেকে। এরপরে যখন রেক্টেঙ্গেলটা আর্ট করছেন, আপনি যত বড় সাইজেরই নেন, যত ছোট সাইজেরই আর্ট করেন, রেশিও কিন্তু ঠিক আছে। তখন আপনি ডানে, বৃত্ত দিয়ে এরকম কিছু করা যায় না? হ্যাঁ
বৃত্তেও করা যাবে, দেখাচ্ছি। ফিক্স না রেখে আমি যদি লম্বা টাইপের কিছু একটা করতে চাই, কিসে? এতে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে? হ্যাঁ। আচ্ছা দেখাচ্ছি। তো এটা গেল রেশিও, আমি এটাকে 1 করে দেই, 1 করে ফিক্স রাখি। এরপরে আসে কি ফিক্সড সাইজ। আপনি সাইজ ফিক্সড করে দিলেন। ম্যাডাম এখানে এই রেজুলেশন কত নিব কটা মানচিত্রে? মানচিত্রের রেজুলেশন আপনি কাজ করার সময় আপনার পছন্দ মতো রেজুলেশন দিয়ে কাজ করেন, বাট যখন আপনি মানচিত্র কোনো ক্লায়েন্টের জন্য বা প্রিন্টের জন্য অথবা কোনো ডিজিটাল পোর্টালের জন্য করবেন, আগে আপনাকে জেনে নিতে হবে যে ডিজাইনটা কিসের জন্য করা হচ্ছে, কোথায় পোস্ট করা হবে বা কোথায় অ্যাড করা হবে, প্রিন্টে যাবে কিনা, তার উপর ডিপেন্ড করে রেজুলেশন আসবে। আপনি আগে ডিজাইন করেন, ডিজাইন কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা আলাদা করে আবার নতুন ডকুমেন্টে নিয়ে প্রয়োজনে রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নেব। তো এখানে কি দেখেছিলাম যে রেশিও ফিক্সড করে দিয়েছে, এখন আমরা সাইজ ফিক্সড করে দেব। সাইজ আমার জানা আছে, সাপোজ আপনাকে বললো 300 ওয়াইড হবে, হাইট হবে কত, হাইট হবে ধরেন বললো 180, 180। আপনি শুধু এখানে ফিক্সড করে দিবেন, এখানে এসে কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লিক করবেন, জাস্ট ক্লিক। আপনাকে কোনো ড্র্যাগও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, শুধু ক্লিক করবেন, অটোমেটিক্যালি সিলেকশনটা চলে আসবে। যে সাইজ ওয়াইড কত, ওয়াইড বলে দিল ধরেন 1000 অথবা 1080, আর এখানে বলে দিল 720, 720। আপনি হচ্ছে এখানে আসেন, জাস্ট ক্লিক করেন, ওই সাইজের রেক্টেঙ্গেল চলে আসবে। তাহলে কন্ট্রোল প্যানেল আর সিলেকশন এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, না বুঝতেই পারি। সিলেকশন এতে বৃত্তের ক্ষেত্রে একটা জিনিস, ও আচ্ছা হ্যাঁ, বৃত্তে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা সিলেক্ট করলেন, সেম এজ আপনি রেশিও ফিক্সড করে দিতে পারেন যে কত রেশিও হবে। আপনি কি বললেন যে লম্বালম্বি নিতে চাচ্ছেন কিনা, তাহলে তো আপনার রেশিও দরকার নেই, ফিক্সড সাইজেরও প্রয়োজন নেই। নরমালি রেখে আপনি কিভাবে লম্বালম্বি নেবেন, এইভাবে নিতে চান নাকি এইভাবে নিতে চান, এটা তো আপনি আপনার পছন্দ মতো, যে আপনি এইভাবে লম্বালম্বি নেবেন নাকি এইভাবে লম্বালম্বি নেবেন বা কি ডিজাইন করতে চান, এটা তো আপনার উপর ডিপেন্ড করবে। বাট আপনি যদি চান, হ্যাঁ বলেন। ম্যানুয়ালি ইনপুট দিতে চাই। আচ্ছা ম্যানুয়ালি এখন আপনি রেশিও ঠিক রেখে ইনপুট দিতে চান, কত রাখতে চান রেশিও, যে ওয়াইড বরাবর কত হবে, হাইট বরাবর কত হবে। যে ওয়াইড যদি হয় ধরেন ওয়াইড আছে কত, ধরে নিলাম ওয়াইড আছে ওই ফ্ল্যাগের মতোই দিলাম 10, আর হাইট ধরেন রেশিও থাকবে যে 10:6 দিলাম। তো এখন আপনি যতই এই যে নিচের দিকে আমি টানছি বা উপরের দিকে বা পাশাপাশি, সে কিন্তু তার রেশিও ঠিক রেখেই হচ্ছে। এর মানে হচ্ছে আপনি ওয়াইড আর হাইট যদি ধরেন 5 ইঞ্চি 5 ইঞ্চি, তাহলে ওয়াইডের সাথে 10 গুণ হয়ে যাবে, হাইটের সাথে 6 গুণ হয়ে যাবে। সেই রেশিও ধরে সে কি করবে, ডিজাইন করবে। আর ফিক্সড সাইজ যদি দিয়ে দেন, আপনি এখন কত সাইজের ই চাচ্ছেন, সার্কেল চাচ্ছেন, যে আমি এখানে দিলাম 500 পিক্সেল আর হচ্ছে এখানে দিলাম 200 পিক্সেল, এসে জাস্ট ক্লিক করেন, ওই সাইজের কি হবে, সার্কেল হবে। অথবা আপনি এখানে দিলেন 550 আর এখানে দিলেন হচ্ছে 970, ক্লিক করেন, ওই সাইজের সার্কেল আসবে। ওকে, আপনি ফটোশপে চলে আসছেন, আসার পর সেভ করার অপশন বুঝতে চাচ্ছেন, আমি তো সেভ আজকে দেখতাম। আচ্ছা ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে যাব। সেভ অ্যাজ এ যাওয়ার পর আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন
সেই জায়গাটা ডেস্টিনেশন সিলেক্ট করবেন যে কোথায় সেভ করবেন, যে ডেস্কটপে নাকি আপনার কোনো ফোল্ডার আছে সেই ফোল্ডারে কোথায় সেভ করতে চান। আপনি ডেস্টিনেশন সেট করে দিবেন। নাম অবশ্যই থাকবে যে কি নাম হবে, কারণ আপনি ফার্স্টেই কিন্তু ফাইলের নাম দিয়ে আসছেন। এরপরে এখানে আসেন সেভ অ্যাজ টাইপ। এখানে আসার পর আমাদের এখানে আপাতত দুইটা জিনিস বুঝতে হবে। যখন আমরা ইলাস্ট্রেটর শিখবো, এরপরে হচ্ছে কনভার্ট করব কিভাবে, যে ফটোশপের ফাইলকে কিভাবে ইপিএস এ কনভার্ট করব, এই জিনিসগুলো আমরা পরে শিখবো। এখন আমাদের জাস্ট তিনটা জিনিস শিখতে হবে। সেটা কি? একটা হচ্ছে ফটোশপ পিএসডি ফাইল, এই যে ফার্স্ট যেটা আছে, প্রথমে যেটা আছে এটা হচ্ছে পিএসডি ফাইল বা র ফাইল বা মেন ফাইল, যে নামে ডাকে। পিএসডি ফাইল, র ফাইল, মেন ফাইল আপনার ক্লায়েন্টকে দিতে হলে তখন আমরা ফটোশপে সেভ করব। আপনি যদি এইভাবে সেভ করেন তাহলে ভিউটা কেমন আসবে? ভিউটা তখন আসবে এইরকম। আচ্ছা, আমি এটাই সেভ করি, ডেস্কটপে সেভ করলাম। ওকে, এই সময় ভিউটা আসবে এই যে এটা এইরকমটা, পিএসডি লেখা থাকবে। এটা হচ্ছে র ফাইল। এই র ফাইলের উদ্দেশ্য কি বা সুবিধা কি? আপনি যে ডিজাইনটা করেছেন এই ডিজাইনটা পরবর্তীতে চাইলে আপনি আবার এডিট করতে পারবেন। ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করব। এই যে জেপিজি অথবা জেপিইজি যে দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট যেটা সেটা সিলেক্ট করতে হবে, বড়টা না। জেপিজি 2000 এটা না, উপরেরটা জেপিজি, এটা সিলেক্ট করব। এটা হচ্ছে আপনার ছবি আসবে, ইমেজ। সেভে ক্লিক করার পর এরকম একটা প্যানেল আসবে। প্যানেলের এখানে কোয়ালিটি দেওয়া আছে, তারপরে এই পাশে আবার হাই লো মিডিয়াম হবে কিনা। ওই যে বলেছিলাম রেজুলেশন, এই যে রেজুলেশন যত বেশি দিবেন, এখানে হচ্ছে আপনি চাইলে এই জায়গা থেকে কমাতে পারেন। দেখেন আমি এটা যখন বাড়িয়ে দিলাম লার্জ ফাইল 226K হয়েছে। যখন কমাচ্ছি রেজুলেশন কোয়ালিটি 10 111, আরো কমান 75, আরো কমান 72, একদম কমিয়ে দিলাম 53, জিরো কোয়ালিটি। তো রেজুলেশন যত বেশি হবে, এখানে কোয়ালিটিও যখন আপনি হাই দিবেন ছবি দেখতে ভালো লাগবে। যত ছোট দিবেন তত রেজুলেশন খারাপ আসবে। আর আরেকটা সেভ, যদি পিএনজি করতে হয়, যে ব্যাকগ্রাউন্ড নেব না, শুধু পিএনজি নেব, ডিজাইনটা নেব, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে আইটাকে অফ করে দিতে হবে। আইটাকে অফ করে তারপরে হচ্ছে কাজ করতে হবে, আদারওয়াইজ হবে না। এই আইটাকে অফ করে দিয়ে আপনি কোনো একটা ডিজাইন করেছেন, যেমন ধরেন এই শেপটা ডিজাইন করেছেন, এটা কালার অ্যাপ্লাই করে দেন। শুধু এই শেপটা রাখতে চান, তখন চলে যাবেন ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে এখানে চলে যাব এই যে পিএনজি, এটাকে সিলেক্ট করে সেভ করবেন। তাহলে হচ্ছে পিএনজি ফাইল আসবে। পিএনজি মানে শুধু আপনার ডিজাইনটা থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা এটাও দেখবো, টেনশনের কিছু নেই। জি থ্যাঙ্কস। ওয়েলকাম। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ইরফান। ম্যাডাম আমি যে মাইক্রোসফট ওয়ার্ডে কালকে মেসেজ দিয়েছি, এখন তারা অ্যাকসেপ্ট করছে, তুই দেখবেন আমি স্ক্রিন শেয়ার করতাম। হ্যাঁ শেয়ার করেন। আসতেছে না, নেটের হয়তো প্রবলেম হচ্ছে, এই জন্য চেষ্টা করুন।
প্রেজেন্ট নাও থেকে ইউর এন্টায়ার স্ক্রিন, সেখান থেকে ছবিতে ক্লিক করে শেয়ার। অর্পা আছেন? অর্পা হাসান? ইরফান শেয়ার করছে না? আপনার ফটোশপে তাহলে কে বিলিভ করবে, আপনি নাকি আমি? হ্যাঁ ইরফান চলে যান। কোথায়? আরেকজন কি বলেছে? ক্লাসটা ভার্চুয়ালি করতে অভ্যস্ত না। মাইক্রো ওয়ার্কার। আপনার মাইক্রো ওয়ার্কার সাইটে চলে যান, লগ ইন করেন। ভার্চুয়ালি ক্লাস করে ইউজ টু না। আমাদের ব্যাচটা কি অফলাইন করা যায়? আপনাদের ভার্সিটির ক্লাস কি অফলাইনে হচ্ছে? রেজাউল, ভার্সিটির ক্লাস, অন্যান্য যে ক্লাসগুলো থাকে সেগুলো কি এখন অফলাইনে হচ্ছে? ইউনিভার্সিটি খুলে দিয়েছে? না ম্যাডাম, আমাদের নেট খেলা তো আমাদের তো বন্ধ এখন। সো এটা আসলে অফলাইনে করা যাচ্ছে না। গভর্নমেন্ট না করলে আমাকে বলে তো লাভ নেই, কারণ আমি চাইলেও তো আপনাকে অফলাইনে ক্লাস নিতে পারবো না। ম্যাম প্রবলেমটা হচ্ছে এখানে আসলে আমাদের কোশ্চেন থাকলে আমরা সলভ করতে পারতেছি না মনে হচ্ছে। কেন? এই যে আমি নেট প্রবলেম থাকে, সময় দিয়েছি তো। না ওইটা বলতে নেট প্রবলেম হচ্ছে, কারণ না কারণ দেখা গেছে ইভেন আমারও হচ্ছে। কিন্তু একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে, এটাই হচ্ছে মেইন প্রবলেম। যদি অ্যাডজাস্ট করে নিতে পারি কাজ করব, আদারওয়াইজ আজকে আমরা যে টুলসটা শিখবো সেটার নাম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের টোটাল কয়টা টুলস আছে? আপনার 3টা টুলস আছে, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো 3টা টুল একই টাইপের, তাদের ধর্ম একই, যে সিলেকশন করবে, কালার করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, বাট 3 রকম ভাবে কাজ করে। কোনটা কিভাবে কাজ করে জাস্ট শর্টকাটে আগে দেখাবো, এরপরে ডিটেইলস। এট ফার্স্ট ল্যাসো টুল। ল্যাসো টুল কিভাবে কাজ করে? আপনি যখন কলম দিয়ে বা পেন্সিল দিয়ে, স্ক্রিন শেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন? ওকে। আপনি যখন কোনো কিছু আর্ট করছেন অথবা কোনো কিছু লিখছেন, যেমন পেন্সিল দিয়ে আমরা যখন ছোটবেলায় লিখতাম সরেও সরেয়া, সেটা কি ছিল? ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ডে আর্ট করা বা লেখা। ল্যাসো টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ডে আপনি ড্র্যাগ করতে পারবেন। এখানে জাস্ট আপনার মাউসের বাটনে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করতে হবে। ক্লিক করে চেপে ধরে আপনি যেই দিক দিয়ে ড্র্যাগ করবেন বা মাউসটাকে ঘুরিয়ে নিয়ে যাবেন, সেই দিক থেকে কি করবে? ডিজাইনটা করে সিলেকশন করবে। জাস্ট আপনি মাউসে ক্লিক করে মাউসটাকে চেপে ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। মিউট করেন ইমরান, মিউট। জি ম্যাডাম। মিউট। কি বলেছি? ল্যাসো টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ড ল্যাসো টুল। আপনি কি করবেন? মাউসে ক্লিক করে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করে যে দিক দিয়ে খুশি, মানে আপনার প্রয়োজন কাটার, অতটুকু ঘুরিয়ে নিয়ে এসে সিলেকশন করতে পারেন। এই ল্যাসো টুলের একটা ধর্ম হচ্ছে আপনি যখন ড্র্যাগ করছেন
কোথাও, ড্র্যাগ করার সময় স্টার্টিং পয়েন্ট মানে আপনি ক্লিক করে যে স্টার্টিং পয়েন্ট শুরু করেছেন, এই যে আমি এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে মাউস আর ছেড়ে দেইনি, ধরে রেখেছি। আপনি যখন এটাকে সিলেকশন করছেন এখানে এসে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে ল্যাসো টুল কি করবে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এই দুইটাকে অ্যাডজাস্ট করে নিবে। আবার যখন আপনি স্টার্ট করছেন, কোথাও এসে ছেড়ে দিয়েছেন, ল্যাসো টুল অটোমেটিক্যালি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট অ্যাডজাস্ট করে নিবে। আপনি এখানে কালারও অ্যাপ্লাই করতে পারবেন, কালারও কি করতে পারছেন, অ্যাপ্লাই করতে পারছেন। সো ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড। কালারটা কিভাবে দিব ম্যাডাম? অল্টার ডিলেট, অল্টার ডিলেট অথবা হ্যাঁ, অথবা কন্ট্রোল ডিলেট অথবা অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, অ্যাজ ইউ উইশ। ওকে ম্যাডাম। তো ল্যাসো টুল কি ফ্রি হ্যান্ডে আপনি যে কোনো জায়গাতে মুভ করাতে পারবেন এবং চাইলে স্টার্টিং পয়েন্টে এসে শেষ করতে পারেন অথবা এন্ডিং পয়েন্টে শেষ করে দিলে অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট করে নেবে। পলিগনাল টুল, পলিগনাল টুল হচ্ছে ল্যাসো টুলের মতোই, বাট ওর আবার আলাদা ভাবে কাজ করে। কি কাজ? পলিগনাল টুলে ওকে একটা স্টার্টিং পয়েন্ট দেখিয়ে দিতে হবে। ল্যাসো টুলে কি করেছিলেন, ক্লিক, জি ম্যাডাম এখানে মাল্টিমিডিয়া কালার কি করা যাবে না ম্যাডাম? হ্যাঁ মাল্টিমিডিয়া কালার করা যাবে। আমরা যখন এই গ্রেডিয়েন্ট টুলটা শিখবো সেদিন আমরা মাল্টিমিডিয়া কিভাবে করে, ব্লেন্ডিং কিভাবে করে সব দেখবো। তো পলিগন টুলটা কি? পলিগন টুলটা হচ্ছে জাস্ট আপনাকে ক্লিক করে স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ এই টুলটা ব্যবহার করে কিভাবে কোন জায়গা থেকে কালার ডিলিট করা যায়? কোনটা ম্যাম? এই যে কোনো টুল তিনের মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করে কি কালার এক জায়গায় কালার দিছে একটা, আমি আমার বোর্ডে বাদ দিয়ে দিব? হ্যাঁ করা যাবে। ডিলিট করতে চাচ্ছেন এই তো? হ্যাঁ করা যাবে, দেখছি। তো পলিগন টুলটা কি, স্টার্টিং একটা পয়েন্ট দেখানোর পরে মাউসটাকে আপনি ছেড়ে দিয়েছেন বা মাউসটা থেকে হাতটা সরিয়ে নিলেন, এরপরে দেখেন এই যে এরকম একটা রেখার মতো দেখা যাচ্ছে। পলিগন টুল হচ্ছে স্ট্রেট লাইন ক্রিয়েট করে, স্ট্রেট লাইন ক্রিয়েট করবে। আপনি যেখানে খুশি এই লাইন কি করতে পারবেন, জাস্ট ক্লিক করে করে। পলিগন টুলের ধর্মই একটা যে ক্লিক করে করে আপনাকে আপনার ডিজায়ার যে সিলেকশনটা সেটা করতে হবে। দ্বিতীয় 3 নাম্বার সূত্র হচ্ছে যেখান থেকে শুরু করেছেন স্টার্টিং পয়েন্ট সেখানে এসে আপনাকে শেষ করতে হবে। ল্যাসো টুলের মতো অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট করে নিবে না, স্টার্টিং পয়েন্টে এসে শেষ করতে হবে, তাহলে সিলেকশন হবে, আদারওয়াইজ হবে না। কি বলেছি? পলিগন ছিল কি ফ্রি হ্যান্ড, ক্লিক করে মাউস চেপে ধরে যে যতটুকু প্রয়োজন আপনি সিলেকশন করেছেন, চাইলে স্টার্টিং পয়েন্টে আসতে পারেন, না চাইলে ছেড়ে দিতে পারেন, অটোমেটিক্যালি সে অ্যাড করে নেবে। পলিগন টুল হচ্ছে এট ফার্স্ট আপনাকে স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে, এরপরে আপনাকে ক্লিক করে করে আপনার ডিজায়ার সিলেকশনটা করতে হবে। যদি আপনি স্ট্রেট লাইন চান, দেখেন এখন তো আপনি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারছেন। আর যদি শিফটটাকে চেপে ধরেন তাহলে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে যে 270 ডিগ্রি, এরকম সে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে একদম স্ট্রেট লাইন আপনি পাবেন শিফট ধরে রাখলে। আর শিফট না ধরলে আপনি যে কোনো দিকে মুভ করাতে পারবেন। আর ওর থার্ড বা শেষ ধর্ম হচ্ছে স্টার্টিং পয়েন্টে এসে শেষ করতে হবে, তাহলে সিলেকশন আসবে। ম্যাগনেটিক টুল কি? ম্যাগনেটিক টুলটা ল্যাসো আর পলিগন দুইটার ধর্ম একসাথে পালন করছে। ম্যাগনেটিক এর ফার্স্ট রুল হচ্ছে ওকে পলিগনের মতো ক্লিক করে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। তারপরে ও ল্যাসো টুলের মতো আপনি যে কোনো জায়গা দিয়ে জাস্ট মুভ করাবেন, ক্লিক করার প্রয়োজন নেই, জাস্ট মুভ করাবেন, ও অটোমেটিকলি সেই জায়গাগুলোকে গ্র্যাব করবে এবং পলিগনের মতো যেখানে শুরু করেছেন স্টার্টিং এ এসে শেষ করতে হবে, তাহলে সিলেকশন হবে।
এই ম্যাগনেটিক টুলে একটা সুবিধা হচ্ছে ও কালার ডিটেক্ট করতে পারে, দুইটা কালারকে আলাদা করতে পারে। মাল্টিপল কালার বলে আবার হয় না, যদি সিম্পল থাকে যে দুইটা বা তিনটা কালার, তখন সে কালার গুলোকে ডিটেক্ট করতে পারে বা ধরতে পারে। আচ্ছা আসেন আমরা একটা স্যাম্পল দেখি, তাহলেই বুঝতে পারবো। ও মাথা ব্যথা। দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কিনা। পিকচার ওই আমি ছবিটাকে নিয়ে আসতে চাচ্ছি, ছবিটাকে ফটোশপে নিয়ে আসি। একটু সময় লাগবে, একটু জাস্ট ছোট করে দেই। আমি একটা ইমেজ নিয়ে এসেছি। এখন এই ইমেজটাকে কি করতে চাচ্ছি আমি, ওই যে আপনাদেরকে অনেকগুলো ডকুমেন্ট প্যান নেওয়া শিখিয়েছিলাম না, যে আপনি এমন একটা কাজ করছেন, একটা ছবি নিয়ে আসতে হয়েছে। এই ছবিটা থেকে শুধু এই যে পেঁচাটা দেখা যাচ্ছে এইটাকে আমি নিয়ে যেতে চাই, অথবা ওকে রাখতে চাই, বাকিগুলোকে ডিলিট করে দিতে চাই। তাহলে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম রেক্টেঙ্গেল বা ইলেকট্রিক্যাল টুল দিয়ে সহজে আপনি কিভাবে করতে পারেন। এখন এটা দিয়ে কাটতে গেলে তো বাকিগুলোও কেটে যাচ্ছে, যে ওর ডানা চলে আসছে, এটা তো পসিবল না। এই জিনিসটা করতে গেলে আপনার এই টুলস গুলো লাগবে। তো এট ফার্স্ট যখন আমি কোনো ছবিকে ফটোশপে নিয়ে আসবো, তারা ক্রপ করলে না, ক্রপ টুল দিয়ে হবে না, এটা ক্রপ টুল দিয়ে হবে না। কোন ছবিকে যখন নিয়ে আসি তখন সে স্মার্ট অবজেক্ট হয়ে আছে। স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে, স্মার্ট অবজেক্ট কিভাবে বুঝবো, থাম্বনেইলের উপরে যে এরকম একটা থাকবে, সিম্বল থাকবে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট থাকলে আপনি কোনো ইমেজকে এডিট করতে পারবেন না। স্মার্ট অবজেক্টকে যখন আপনি লেয়ারে কনভার্ট করে নেবেন তখন এডিট করতে পারবেন। লেয়ারে কনভার্ট করব কিভাবে, ইমেজের লেয়ারটাকে রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে রেস্টিরাইজ লেয়ার এখানে ক্লিক করব। রেস্টিরাইজ করার সাথে সাথে এই যে এটা লেয়ারে পরিণত হলো। আবার দেখেন এখন কি আছে, স্মার্ট অবজেক্ট। কিভাবে বুঝবো, এই যে এখানে দেখেন একটা ছোট্ট কেমন যেন মনে হচ্ছে ভাঙা ভাঙা অপশন আছে, এটা হচ্ছে স্মার্ট। রাইট বাটনে ক্লিক করে রেস্টিরাইজ করেন। মানে ব্যাকগ্রাউন্ড না, এটা ব্যাকগ্রাউন্ডটা সরাই দিতে হবে, এটি তো না না, ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে। স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে, খুব সহজভাবে বুঝাই, ফটোশপ আপনাকে কোনো ছবি আনার পারমিশন দিয়েছে, কিন্তু এডিট করার পারমিশন দেয় নাই। এডিট করার জন্য ফটোশপের থেকে আপনার পারমিশন নিতে হবে। সেটা কিভাবে, রাইট বাটনে ক্লিক করে রেস্টিরাইজ করে লেয়ারে কনভার্ট করে নিতে হবে, তাহলে আপনি এডিট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এই সিম্পল জিনিসটা মনে রাখেন, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তো এখন আপনি কি চাচ্ছিলেন, যে আমি এইখান থেকে এই পেঁচাটাকে সরায় নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, অথবা পেঁচাটাকে রাখবো, বাকি সবগুলোকে ডিলিট করতে চাই। এখন এই সবগুলোকে কিভাবে সিলেকশন করবেন ডিলিট করার জন্য, আপনি কি এখন একটু একটু করে, আচ্ছা আমি এখানে ছবিটাকে কয়েকটা কপি করে রাখি, কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি করে রাখি যদি প্রয়োজন হয়। তো এখন কি আপনি একটু একটু করে, যে ফার্স্টে এতটুকু ডিলিট করে দিলাম, এরপর এতটুকু ডিলিট করে দিলাম, এরপর এতটুকু ডিলিট করে দিলাম, এইভাবে করবেন? কতক্ষণে কাজ শেষ করবেন? কতক্ষণে আমরা কাজ শেষ করব? পসিবল তো না যে আপনি ফার্স্টে এতটুকু সিলেক্ট করলেন, ডিলিট করলেন, এরপর এতটুকু সিলেক্ট করলেন, ডিলিট করলেন, কতক্ষণ এটা শেষ করবেন? তাহলে সবচেয়ে সহজ উপায় কি, এইখান থেকে আমি লেসো টুলটা সিলেক্ট করলাম। সাপোজ আমি এই পেঁচাটাকে জাস্ট নিয়ে যাব, আমি আরেকটা ডকুমেন্ট নিয়ে রাখি আমার কাজের সুবিধার জন্য। ওকে, আমি লেসো টুলটা দিয়ে শুধু এতটুকু এই পেঁচাটাকে সিলেক্ট করব। ওকে, এরপরে মুভ টুলটা সিলেক্ট করব, ওরে নিয়ে আমি চলে যাব নতুন ডকুমেন্টে ছেড়ে দেব।
এই যে দেখুন ও কিন্তু একা চলে আসছে, সিঙ্গেল। ম্যাডাম সরি, আমি নতুন ডকুমেন্টে কিভাবে নিলেন ম্যাডাম? কন্ট্রোল এন দিয়ে, কন্ট্রোল এন। ইরফান ভিডিও ভালো করে দেখবেন, মন দিয়ে দেখবেন, প্রত্যেকটা স্টেপ হাতে কাজ করবেন। একটা স্টেপ বলছি সাথে সাথে সেটা কি করবেন, প্র্যাকটিক্যালি কাজ করবেন, তাহলে দেখবেন পেরে যাচ্ছেন। ওকে ম্যাডাম আচ্ছা, ম্যাডাম ক্লাস কিছু মিস করছি তো, শুরু থেকে দেখতে পারিনি। হ্যাঁ এটাই হচ্ছে আর কি। নতুন ডকুমেন্ট আমরা কন্ট্রোল এন দিয়ে নিয়েছি, অথবা আপনি ফাইল থেকে নিউতে গিয়েও নিতে পারেন। তো এখানে কি ছিল, এখানে হচ্ছে এটা পুরোটা একটা ছিল, 4টা ছবি একটা ছবি ছিল, তাই না? আমি একটা ছবি নিয়ে আসছি, আর এখন কি করলাম, এই একটা পেঁচাকে আলাদা করলাম, এবং আমি চাইলে পরবর্তী গুলোকে কি করতে পারি, এভাবে আলাদা করে নিয়ে আসতে পারি। তো এটা আমি কি দিয়ে দেখলাম, ল্যাসো টুল দিয়ে। আপনি চাইলে পলিগন টুলটা দিয়েও করতে পারেন। পলিগন টুল দিয়ে কি করলেন, স্টার্টিং পয়েন্ট দেখিয়ে এই যে আমি পরেরটাকে কেটে নিতে চাচ্ছি, যে এতটুকু কেটে কেটে নিব। এরপরে মুভ টুল সিলেক্ট করতে হবে, অবশ্যই মুভ টুল সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ ওকে নিতে পারবেন না। দেখেন যখন বাহিরের দিকে আছে তখন এইরকম চিহ্ন, বাট যখনই এই সিলেকশনের ভিতরে যাচ্ছে তখন দেখেন অ্যারো চিহ্নের সাথে কি আসছে, একটা সিজার্স এর চিহ্ন আছে। দ্যাট মিন্স এটাকে নিয়ে আমি চলে যাব। আচ্ছা আমাকে একটা সরি, আপনাদের জন্য সুখবর না, আসলে পুরোনো ব্যাচদের জন্য সুখবর। যারা যারা আর কি $100 উপর ইনকাম করেছে তাদের লিস্ট নেওয়া হচ্ছে ল্যাপটপের। এই জন্য অফিস থেকে কল দিয়েছে। আমি জাস্ট 10 মিনিট সময় নিয়েছি, 10 মিনিট আপনাদের সাথে আছি। আমাকে আবার একটু হিসাবে বসতে হবে যে কয়জন আর কি ল্যাপটপ পাবে, কিভাবে কি ডিটেলসটা দিতে হবে। সো যারা যারা ভাবছেন যে সার্টিফিকেট পাবো কিনা, ল্যাপটপ পাবো কিনা, কবে পাবো, কবে নাগাদ পাবো, $100 উপরে ইনকাম করতে হবে। এটা তো আমি কন্ডিশন কি কি আছে A to Z সবই বলে দিয়েছি। সেই অনুযায়ী যদি টার্গেট থাকে এখন থেকে কাজ করেন মন প্রাণ দিয়ে। তবে একটা কথা বলবো, প্রতিদিন যেটা শিখছি সেটাকেই প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। আর ইন্টারনেট যে ডিজাইন দেখেন বেশি বেশি, এখন ডিজাইন করার দরকার নেই, জাস্ট বেশি বেশি ডিজাইন দেখেন। আপনি গুগলে চলে যাবেন, যাওয়ার পর অনেক অনেক ডিজাইন দেখেন যে কি রিলেটেড কাজগুলো আসলে হয়, অনেক বেশি সার্চ করেন, ডিজাইন দেখেন, যে শুধু লোগো ডিজাইনই দেখেন, লোগো ডিজাইন অথবা ধরেন ফ্লেয়ার ডিজাইন, অথবা ধরেন যে ব্রুশিয়ার ডিজাইন, বা সোশ্যাল মিডিয়ার প্যাক, বা এই যে এখন যে আসছে সামনে নিউ ইয়ারের জন্য ক্যালেন্ডার, এই ডিজাইনগুলোই ঘুরে ঘুরে দেখেন, জাস্ট ডিজাইন দেখেন এখন বেশি বেশি, কনসেপ্ট নেন, আইডিয়া জেনারেট করেন। তো কি বলেছি, সিলেকশন করার পরে অবশ্যই মুভ টুলে আসতে হবে। মুভ টুল না নিলে আপনি কোনো কাজ করতে পারবেন না। মুভ টুল সিলেক্ট করার সাথে সাথে যখন দেখেন আমি যে সিলেকশনের ভিতরে চলে যাচ্ছি, একটা সিজার্স এর মতো অপশন আসছে, এইটাকে নিয়ে এখন আমি নতুন ডকুমেন্টে চলে যাব, ছেড়ে দেন। এটা কিন্তু টোটালটাই আলাদা, এটা দেখেন, এটা একটা, এটা একটা। আপনি খুব সুন্দরভাবে তখন কন্ট্রোল টি দিয়ে, এই যে অনেকে এখন কিছুদিন হয়ে গেল হ্যালোইনে ডিজাইন করেছে, এই করেছে, এই যে এটাকে ছোট করতে পারছেন, এটাকে কন্ট্রোল টি দিয়ে লেয়ারটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে হয়তো আরেকটু বড় করতে পারছেন, বা রোটেট করে দিচ্ছেন এভাবে, তাই না? আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক টুল। ম্যাগনেটিক টুলটা কি বলেছি, 2টা বা 3টা কালার হলে ও খুব সুন্দর করে কালার ডিটেক্ট করতে পারে। আর ম্যাগনেটিক টুলের ফেভারিট কালার হচ্ছে হোয়াইট। ম্যাগনেটিক টুলের ফেভারিট কালার কি? হোয়াইট, সাদা। সাদার উপরে যে কালার গুলো থাকে ও খুব সুন্দর করে তাড়াতাড়ি সেটা হচ্ছে ধরে নিতে পারে। আপনি ম্যাগনেটিক টুলটা সিলেক্ট করেছেন, এখান থেকে আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, 100 করে দিলাম, ফ্রিকোয়েন্সিটাও 100 করে দিলাম। এখন জাস্ট আপনি একটা স্টার্টিং পয়েন্ট দেখাবেন। ম্যাগনেটিক টুলটাকে কি করলাম, স্টার্টিং পয়েন্টটা দেখালেন,
জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট। এরপরে মাউসটাকে আপনি ম্যাগনেটিক টুল হচ্ছে আপনার পিসি হ্যাং করে দিবে। অলরেডি আমার পিসি হ্যাং করে ফেলছে। ম্যাগনেটিক টুল তো কর্নার করতে পারে না, ট্র্যাক করতে পারে না। কর্নার হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু আছে সে কাজ করতে পারবে খুব পারফেক্টলি, কিছু কিছু কাজ আছে সে পারফেক্টলি হয়তোবা হ্যাঁ বাদ দিচ্ছে। তো সিলেকশনের জন্য আরো অনেকগুলো টুলস আছে, নো টেনশন। আপনাদেরকে কি বলেছিলাম যে সিলেকশনের মধ্যে পেন টুল আমার সবচেয়ে ফেভারিট। আপনারা যদি পেন টুলটা আয়ত্ত করতে পারেন বা এটাকে যদি ভালোবাসেন, এর মতো বেস্ট টুল আর অন্য কোনো টুলস হবে না। পেন টুলের মতো যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এর মতো টুলস আর আপনি পাবেন না। আচ্ছা, আমি ম্যাগনেটিক টুল দিয়ে কি বলেছি, জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট দেখাবেন, এরপরে মাউসটাকে শুধু ড্র্যাগ করে নিয়ে যাবেন। এই যেভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে নিয়ে আসবেন। ম্যাম আপনার স্ক্রিন দেখাই দিতে হবে। আরেকটা ঝামেলা, কে মধ্যে দিয়ে শেয়ার করেছে? আচ্ছা ম্যাম, আপনার যে উপরে যে কন্ট্রাস্ট মানে আচ্ছা, ওইটা কেন করেছি, যদি ওইটা কমানো থাকে তাহলে সে হচ্ছে যে কালার ডিটেক্ট, বলেছিলাম না যে ম্যাগনেটিক টুল হচ্ছে কালার ডিটেক্ট করতে পারে এবং ওর ফেভারিট কালার হচ্ছে হোয়াইট। ও কালারটা এখানে যত কন্ট্রাস্ট কম থাকবে তত হচ্ছে আর কি কালারের একটু কম হবে। এই যে রিয়ার সাথে একটু আগে বলো কর্নার গুলো তো নিতে পারছিল না। আবার এখানে যখন বাড়াবেন ম্যাগনেটিক টুল ভারী হয়ে যাবে। এই যে এখানে এখন স্টার্টিং পয়েন্ট আমি দেখিয়ে দিলাম, আপনি যখন এই কর্নার দিয়ে যাচ্ছেন ও অটোমেটিক্যালি, এই যে দেখেন অটোমেটিক্যালি সব রিয়ার সাথে প্রবলেম এখানে সলভ হয়ে যাবে, কারণ আমি এখানে কন্ট্রাস্টও বাড়িয়ে দিয়েছি, ফ্রিকোয়েন্সিও বাড়িয়ে দিয়েছি। সো কোন কানে যাই থাকুক না কেন সে অটোমেটিক্যালি ওইটাকে ট্র্যাক করে নিয়ে চলে আসবে। ম্যাম কন্ট্রাস্টটা কিভাবে বাড়াইলেন? জাস্ট ওই যে ওখান থেকে ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম। আমি যদি কন্ট্রাস্টটা কমিয়ে দিই, দেখাচ্ছি, একটা মিনিট একটু ঘুরে আসি, কারণ আমি এখন ম্যাগনেটিক টুলটাকে ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দিলে ও উল্টাপাল্টা কাজ করবে, মানে এক এক দিকে চলে যাবে। আমাকে জাস্ট একটু শেষ করতে দেন। তখন ও কি করছে, একদম কর্নারটা সুন্দর করে নিয়ে বাকিগুলোর কাজ শেষ করতে হবে এখানে, তাহলে সিলেকশন হবে। এই যে উপরে কন্ট্রাস্ট আমি এখান থেকে 100% করে দিয়েছি, ফ্রিকোয়েন্সি 100% করে দিয়েছি। আমি এখানে যে কাজটা করেছি দেখেন, ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। মোটামুটি কর্নার গুলো কিন্তু দেখা যাচ্ছে, তাই না? কর্নার গুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যদি সেম কাজটা কন্ট্রোল ডি, কন্ট্রাস্ট কমিয়ে করি, এই যে এখানে এখন ফ্রিকোয়েন্সি বা কন্ট্রাস্ট কমিয়ে দিলাম, ধরেন এখানে দিলাম 10 করে দিই, এখানে 10, আর এখানে করে দিলাম ফ্রিকোয়েন্সি এরকমই 10 করে দিলাম। স্টার্টিং পয়েন্ট দেখাই, দেখানোর পরে এই যে দেখেন কত দূরে দূরে পয়েন্ট গুলো, দেখেছেন কত দূরে দূরে হচ্ছে, এবং এই যে কর্নার গুলো সে ভালো করে গ্র্যাব করতে পারছে না, পয়েন্ট গুলো অনেক দূরে দূরে হচ্ছে, একটু টাফ হয়ে যাচ্ছে। এই যে দেখেন কর্নার গুলো সে তখন গ্র্যাব করতে পারছে না, মানে ওর জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ও কালারটা ঠিক মতো ডিটেক্ট করতে পারছে না, যে সাদা এবং এই রেড কালারের মধ্যে পার্থক্যটা করতে পারছে না। ক্লিয়ার বিষয়টা? তো আশা করি পারবো। আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে এই যে আমরা আজকে যে টুলস গুলো শিখলাম, ল্যাসো টুল,
দেখেন পলিগন টুল দিয়ে আপনি কি করতে পারেন, যেমন আপনাদের মধ্যে অনেকে ডিজাইন করেছেন, কিছু অ্যাডভান্স ইউজ করেছেন, এটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে আপনারা যদি অ্যাডভান্স টুলস ইউজ করেন আমি বুঝে যাব যে আপনি অ্যাডভান্স টুলস ইউজ করেছেন। যেমন এইখান থেকে অনেকেই শেপে গিয়ে রাউন্ডেড টুল ইউজ করেছে, ট্রায়াঙ্গেল টুল ইউজ করেছে, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল কেউ কেউ ইউজ করেছে। তা আপনার একটা ট্রায়াঙ্গেল প্রয়োজন, পলিগন টুল দিয়ে আপনি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলেন, বা আপনার একটা এরকম রম্বস শেপ প্রয়োজন, আপনি এই শেপটা দিয়ে করে নিলেন। তো হোমওয়ার্ক থাকবে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন। যে আজ এই পর্যন্ত যে 3টা 4টা 5টা টুলস শিখলাম, 2টা টুলস এর ভিতরে কয়টা ছিল, টোটাল 5টাই ধরা যায়, 5টা টুলস, এইগুলো ইউজ করে একটা ডিজাইন করা। পারবো না? জি ম্যাম, পারা যাবে। তুমি যাও। ম্যাম ওইখানে ম্যাডাম ওইখানে যখন আপনি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিয়ে কাটলেন তখন একটা লাইন থেকে গেল কেন? না কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়ে যখন কেটেছি তখন ছিল না, এটা কন্ট্রাস্ট কমিয়ে দিয়ে যখন কাটলাম তখন কাটলো, কারণ ওই যে ও তো কালার ঠিক মতো ডিটেক্ট করতে পারছিল না, যে বললাম না বর্ডারটাকে ধরতে পারে নাই, ভিতর দিয়ে চলে আসছে, এই জন্য চারপাশে একটা বর্ডার রয়ে গেছে। কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলে আর ওই বর্ডারটা থেকে যেত না, সাদার উপর দিয়ে যেত। আবার এই ম্যাগনেটিক টুল কাজ করবে না যদি আপনার ইমেজটা অনেকগুলো কালারের হয়। সাপোজ এমন একটা ইমেজ নিয়ে আসছেন আপনি, জাস্ট ইমেজ লিখি, ধরেন এইরকম একটা ইমেজ নিয়ে আসছেন, এই যে এই ইমেজটা নিয়ে আসছেন, যে প্রজাপতিটাকে শুধু আপনি কাটতে চাচ্ছেন, এই জায়গায় কিন্তু আবার ম্যাগনেটিক টুল কাজ করবে না, এখানে আপনাকে পেন টুল দিয়ে ধীরে ধীরে কাজ করতে হবে। আবার এই যে এই টুলসটা নিয়ে আসছেন, এখানে ম্যাগনেটিক টুল কাজ করবে কিন্তু কন্ট্রাস্ট বাড়ানোর পরেও কালার ডিটেক্ট করতেও প্রবলেম হবে। এই যে কারণ এই ব্ল্যাক এর মধ্যে একটু একটু সাদা আছে, এখানেও সাদা আছে, ও যখন কন্ট্রাস্ট সিলেকশন করতে যাবে ওর কাছে প্রবলেম হবে। সো সবকিছুরই যেমন প্লাস আছে তেমন পজিটিভ দিক আছে, তেমন নেগেটিভ দিকও আছে। আমরা এটা দেখবো যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব যে ক্লাসে, ওই ক্লাসে যে কোন টুলসটা আপনার জন্য সবচেয়ে বেটার, কোন টুলটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, এই সব কিছুই দেখব।